فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত দক্ষিণ মাঝগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোজাম্মেল হক, সহ সভাপতি
যারা মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্ত, সহ সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। এখানে অনেকগুলো মানুষের নাম এসেছে, বিশেষ করে অধ্যক্ষ এস এম জিয়াউদ্দিন টিপু সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেলাল, জনাব আবু বকর মৃধা মনসুর, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আরফানা লাকা যিকরা, শুধু দুনিয়া না আখিরাতে মিলাদের মর্যাদা আমরা কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। প্রধান সমন্বয়ক আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, এলাকার সন্তান হাফেজ মাওলানা কারি আফতাব আহমেদ, মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা জাকিরুল ইসলাম। আলেমদের মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই প্রচন্ড গরমে যে ইবাদতে কষ্ট বেশি বা ইবাদতে সওয়াব বেশি, আজকে যে কষ্ট আমাদের হচ্ছে, আমাদের সওয়াব ডাবল হবে আজকের এই অনুষ্ঠানে। এই কারণে নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায়, আউড়িয়ে যায় মুখে, তাহলে তার ডাবল সওয়াব হয়। এই অনুষ্ঠানে এসে যেহেতু কষ্ট পাচ্ছেন গরমে, এরপরে মানুষের সংখ্যা অনেক বেশি, আজকে এরকম অনুষ্ঠান ডবল শুনলে যে সওয়াব হতো, এই এক অনুষ্ঠানে আল্লাহ 1-1.5 ঘন্টায় আমাদেরকে ওই সওয়াব যেন দান করে। যে আল্লাহ কোরআনের জন্য কষ্ট স্বীকার করার মন মানসিকতা এবং ধৈর্য আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার কিছু আদব আছে, আমরা সবাই জানি। এটা তো আর কনসার্ট না, গানের অনুষ্ঠান না যে আপনি যা মনে চাচ্ছে তাই করবে। এটা ইবাদত চলছে। এখন কি চলছে বলেন তো? আর ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে হবে, নয়তো আবার উল্টা গুনাহ হয়ে যাবে। আপনার না আসায় হয়তো ভালো ছিল। কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, চুপ থাকবা এবং শুনবা, দুইটাই ফরজ। দুইটাই কি? এখনো যারা চুপ করেননি, আপনি ফরজ তরক করছেন, গুনাহ হচ্ছে আপনার। চুপ করে, কষ্ট হলেও চুপ করেন। কথা বলেন কেন? আবার কথা বলে কি গো? কথা বলার জন্য দাঁড়িয়ে থাক। মানুষ না বড় বসবে কোথায়? ওখানে দাঁড়িয়ে থাক। আর এই যে জায়গাগুলো ফাঁকা রেখেছেন কেন? এখানে কিছু বিছিয়ে দিলে তো বসতে পারে। কথা বলা যাবে না। যাই হোক, যা হয়ে গেছে কথা বলা যাবে না। আমরা ইবাদতে যেহেতু প্রবেশ করে ফেলেছি, যেভাবে ইবাদত করেন আপনি, নামাজ পড়েন ইবাদত মনে করে, ওইভাবে 1 ঘন্টা পরিমাণে চুপ করে থাকেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের ভেতরে আছে, এই তেলাওয়াত, এই কোরআনি জিকির যদি শুনতে চাও, 1 নম্বরে উপস্থিত হয়ে শোনো। প্রশ্ন আসতে পারে, সেই বাড়ি আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে, এত দূর কষ্ট করে এখানে আসা লাগবে কেন? ওখানে তো মোবাইলের লাইন আমি দেখতেই পাচ্ছি না। মুরগির পেটের নিচে যে ডিমগুলো থাকে, ওইগুলো থেকে কিন্তু বাচ্চা হয়। বাইরে যেগুলো থাকে ওগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পচে যায়, বোয়া বলা হয় ডিমগুলোকে। কোরআনে কারীমের অনুষ্ঠানে কষ্ট করে আসার ভেতরে কিছু আল্লাহ রেখে দিয়েছে।
এখানে আসলে যে জিনিসটা পাওয়া যাবে আপনি লাইভ দেখে 20 কিলো দূর থেকে ওটা পাবেন না। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আর আমরা এই নিয়তে যারা এসেছি, যদি আমাদের দুইটা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, কি করে? এখানে কেউ আসবেন না, বসে, কিচ্ছু লাগবে না। আমি বুড়ো মানুষ না যে বারবার চা দেবে এখানে। ও দাঁড়ায় থাকার দরকার নেই, বসে থাকে। আসলে ভেতরে 3 বছর থাকার কারণে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাছাড়া তো আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না। কি খেয়েছি না খেয়েছি, এক ঘরের ভেতরে শরীরটা ভেঙে গেছে। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বের হওয়ার পরে ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিল আপনি 12 ঘন্টা করে ঘুমাবেন। 12 ঘন্টা, 12 মিনিট ঘুমাতে দেয় না মানুষ। কালকে ছিলাম সে বরিশাল মেহেন্দিগঞ্জ, অনেক ভেতর, গৌরীপুর বলে এক এলাকায়। ওখান থেকে রাত 11:30টায় গাড়ি ছেড়ে দিনের বেলায় অনুষ্ঠান ছিল বাগমারা কেশরহাটের কোন এলাকায় যেন বাংলায়, ওখানে এসে আসরের নামাজ পড়েছি। সারাদিন সারা রাত গাড়িতে, এরপরে আবার এখানে শহরে সাপোর্ট করলে আমার কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সাপোর্ট